সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি প্রায় বলি, ভারত হলো জ্ঞানী গুণী মুনি ঋষিদের দেশ। তারা লাফায় না, তারা ফালায় না, তারা দিল্লি না ঢাকা স্লোগান দেয় না, তারা ঢাকা না দিল্লি স্লোগান দেয় না, তারা কোনো দেশের রাষ্ট্রনায়ককে গালি দেয় না। তাদের সাথে যখন কেউ বেয়াদবি করে, তাদেরকে ছোট করে যখন কেউ বড় হতে চায়, তখন ভারত মানে জ্ঞান দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে, জ্ঞান দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে এমন একটা পলিসি আবিষ্কার করে যে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, আবার সব কুল বজায় থাকবে। না পারিবেন কইতে, না পারিবেন সইতে, অর্থাৎ না পারিবেন বলতেন, না পারবেন সইতেন। আপনার মেরুদণ্ড, আপনার মাজা, আপনার ব্যাকবোন, আপনার অর্থনীতি সব কিছুকে ধ্বংস করে দেবে। শুধু বসে বসে গান গাবেন, তুমি চলে গেলে আমি চেয়ে চেয়ে দেখলাম। আর ভারত বাংলাদেশের লোকজন বলবে, তুমি বাঁশ দিয়ে গেলে আমি চেয়ে চেয়ে দেখলাম। না পারলাম কিছু বলতে, না পারলাম কিছু করতে। কেন কথা বললাম? আপনারা জানেন, প্রাথমিক পর্যায়ে আপনাদের মনে থাকার কথা, 2025 সালের মে মাসে ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে যেসব পণ্য ভারতে রপ্তানি হতো তার উপর নিষেধাজ্ঞা দেয়। প্রাথমিক পর্যায়ে মনে হয়েছিল নিষেধাজ্ঞা দিয়েছে, এবার স্থল বা জলপথে গেলে তো যাবে, বন্ধ তো আর করে দেয় নাই। কিন্তু প্রবলেম তো একটা ক্রিয়েট হয়েছে যে জলপথে পণ্য রপ্তানি করতে হলে সময় বেশি লাগে, অর্থ বেশি ব্যয় হয়। দেখা যায় পাবনা থেকে আপনি জানে করে গাড়িতে করে যদি বেনাপোল বন্দর দিয়ে বা হিলি বন্দর দিয়ে পণ্য পাঠাইতেন, তাহলে আপনার সকালে লোড দিলে সন্ধ্যার মধ্যে ভারতে যে পৌঁছাইতো। এখন এই পণ্য যদি আপনি জলপথে পাঠান, তাহলে আপনার 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়। এতে করে খরচ বেশি হয়, সময় বেশি লাগে, বাণিজ্যতে ধস নেমে আসে। পাবনার গেঞ্জি ব্যবসায়ীরা অধিকাংশ 70% প্রায় গেঞ্জি ব্যবসায়ীরা তারা গেঞ্জি ব্যবসা বন্ধ করে দিয়েছে। তারা জুট সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণ করে গেঞ্জি তৈরি করত, এবং তাদের সবচেয়ে গেঞ্জির বড় মার্কেট ছিল আপনার ভারত। যখন ভারত স্থলপথে নিষেধাজ্ঞা দিয়ে জলপথ দিয়ে গেঞ্জি নিচ্ছিল, তখন এরা কয়েক মাস দেওয়ার পরে মে মাস আসার আগেই 70% গেঞ্জি কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। সেখানে 30,000 মানুষের কর্মসংস্থান হয়েছিল। বাড়ির কাজের পাশাপাশি এলাকার নারীরা এখানে কাজ করে 5-7 হাজার টাকা করে অতিরিক্ত আয় করত, যা তাদের পরিবারের জন্য খুবই উপকারী ছিল। এবং অধিকাংশ ব্যবসায়ী দেউলিয়াত্ব বরণ করেছে। তাদের এই ব্যবসায় একের পর এক লোকসান হয়, লস হওয়ায়, ক্ষতি হওয়ায়। সুতরাং ভারতের বাধায় পাবনার গেঞ্জি ব্যবসা একেবারে চাঙ্গে পাঙ্গে উঠেছে, অর্থাৎ ব্যবসা নষ্ট হয়ে গিয়েছে। মন সৃষ্টিকর্তা সকলকেই ভালো রাখুক, সুস্থ রাখুক।